বাদশাহ সুলতান মাহমুদ তখন পর্যন্ত পরিচয় দেয় নাই। বাদশাহ আগে আগে হাঁটে, পিছে পিছে সুন্দরী শেহজাদি হাঁটে। এক সময় বাদশাহ ডাক দিয়ে বলে, বনু গো, রাত্রি গভীর হয়ে যাবে, সন্ধ্যা লেগে গেল, পাহাড়ের উঁচু নিচু পথ, আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, ফিরতে পারবেন না, সুতরাং আজকের রাত্রিটা এখানে যাপন করিয়া আগামীকাল ফজরের পর আপনাকে পৌঁছে দিতে পারে কিনা? মেয়েটা বলল, ঠিক আছে। দেখেন মুসলমানদের চরিত্র কত সুন্দর হয়। মেয়েটা গাছের নিচে বসে পড়লো। অমনি করে সুলতান মোহাম্মদ গজনবী নিজের চাদরে, একটা রেশমি রুমাল ছিল, একটা চাদর ছিল, ডাক দিয়ে বলতেছে, বঙ্গো, আপনারা মায়ের জাত, আপনারা বোনের জাত, আপনি এই শীতের মধ্যে আপনার শরীরটা কাঁপতেছে, আপনার বড় কষ্ট হয়, সুতরাং আপনি এই চাদরটা নিয়ে নিজেকে আবৃত্তি করে নেন। এই মেয়েটা, আমার বন্ধুরা, চাদর দিয়ে ঢেকে নিল। মেয়েটা তাকে দেখে, ওই লোকটার চেহারা এতক্ষণও দেখে নাই, যখন চাদর সরিয়ে ফেলছে অমনি করে তাকায় দেখে এই যুবকের বয়স 20 অথবা 22 বছর বয়স হবে। এত সুন্দর যুবক তো আমি এই রাজ্যের মধ্যে দেখি নাই। তাকায় দেখে যুবকটা, আমার বন্ধুরা, নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। মেয়েটা মনে মনে চিন্তা করে, এতক্ষণ ভাবছিলাম এই যুবকটা কোন ধর্মের বুঝি নাই, যেই মাত্র নামাজ শুরু করলো আর বুঝতে বাকি রইল না, এই যুবকটা হইল মুসলমান, ইসলাম ধর্মের মানুষ। বলেন না আল্লাহু আকবার। মেয়েটা চাদর নিচে বসে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অমনি করে তাকায় দেখে লোকটা নিজের চাদর থেকে তলোয়ার বের করছে, তলোয়ার বের করে নিজের পা নিজেই কাটতেছে, আর এই তলোয়ারের মাথা দিয়ে নিজের পা নিজে খোঁচাইতেছে। মেয়েটা চিন্তা করে, লোকটা পাগল নাকি, এই লোকটার মাথায় সমস্যা আছে নাকি। যেই মাত্র ভোর হয়ে গেল অমনি করে বাদশা ডাক দিয়ে বলে, বনগো, আর দেরি করবেন না, আপনি চলেন, আপনাকে আপনার রাষ্ট্রে পৌঁছে দিতে পারি নাকি। আমার ভাইরা যেই মাত্র রওনা করছে, বিকেল বেলা হইতে না হইতে মেয়েটা রাষ্ট্রে পৌঁছে গেছে। অমনি করে অজির নাজির মন্ত্রী মিনিস্টার ডাক দিয়ে বলে, শেহজাদি, আপনি কোথায় গিয়েছিলেন? বাদশা বড় পরেশান হয়ে গেছে। এ যুবক ভাই, বিশেষ করে আপনাদের শিক্ষার জন্য এই কথাটা বলছি। দেখো যুবকদের চরিত্র কত সুন্দর হওয়া লাগবে। অমনি করে এই মেয়েটার ডাক দিয়ে বলে, টেনশনের কারণ নাই, এই যে যুবকটাকে দেখতেছেন, এই যুবকটা আমাকে উদ্ধার করেছে। বাদশা ডাক দিয়ে বলে, বন্ধু, আর দেরি করতে চাই না, আপনি আপনার রাষ্ট্রের মানুষ পেয়েছেন, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বাড়িতে যাইতে চাই। ওই হিন্দু শেহজাদি মেয়েটা ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি চলে যাবেন, তবে আমার 2টা প্রশ্নের জবাব দিয়ে যাবেন। জোরে বলেন, প্রশ্ন কয়টা? লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, নেক আমলে বন্ধ হইলা, কাজে লাগবে মরণ বেলা, যুবক জান্নাত যাবে, সুখে থাকবে, হুরনিয়া করবে খেলা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে দিলটা নরম করে শুনবেন। এই মেয়েটা ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি যাবেন তো যাবেন, 2টা প্রশ্নের জবাব আমাকে দিয়ে যাবেন। বাদশা সুলতান মাহমুদ বলে, কি এমন প্রশ্ন করবেন আপনি? ওগো ভাই,
ভাই, এক নম্বর প্রশ্ন হইল, এই গভীর বন জঙ্গলের মধ্যে আপনি আমাকে পাইলেন, এই রাষ্ট্রের মধ্যে আর কোন সুন্দরী রূপবতী মেয়ে আমার মতো মেয়ে নাই, আমি হইলাম সবচেয়ে সুন্দরী, শ্রেষ্ঠ সুন্দরী, তারপরেও কেন আপনি আমার দিকে তাকাইলেন না? আমাকে কিছু করবেন তো দূরের কথা, আমার দিকে তাকাইলেন না। কলেজের টুকরা যুবক ভাই, অনেক যুবক আছো, মেয়ে মানুষ দেখলেই পিছে পিছে ঘুর ঘুর করো, মেয়েদেরকে স্টেজিং করো, মেয়েদেরকে প্রস্তাব দাও, অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত থাকো। কলেজের টুকরা যুবক ভাইরা, এই ঘটনা থেকে শিক্ষা নাও। দেখো মুসলমানদের চরিত্র কেমন হওয়া লাগবে। আমার নবী বলেন, আতাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নাসাল জান্নাহ। সাহাবীরা, তোমরা কি জানো নাকি এমন দুইটা আমল আছে যেই দুইটা আমল করলে মানুষ বেশি বেশি জান্নাতে যায়? সাহাবীরা বলে, নবী গো, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে। আমার নবী ডাক দিয়ে বলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার সুন্দর চরিত্র। এই দুইটা গুণ যার মধ্যে আছে, এই মানুষগুলো বেশি বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার বন্ধুর চরিত্র নষ্ট করা যাবে না। এক নাম্বার প্রশ্ন করলো ওই বাদশাকে, কেন আমার দিকে তাকাইলেন না? বাদশা ডাক দিয়ে বলে, সুন্দর প্রশ্ন আপনি করেছেন। এই গভীর বন জঙ্গলের মধ্যে আপনি সুন্দরী রূপবতী একটা মেয়ে ছিলেন, কিন্তু আমি কেন তাকাই নাই? আমি কেন আপনাকে কিছু করি নাই? আপনি কি জানেন নাকি? বলে, না জানি না। আমার আল্লাহ রাতেও যেমন দেখে, দিনেও তেমন দেখে, বাহিরে যেমন দেখে, জঙ্গলের ভিতরে একই ভাবে দেখে। বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেই মানুষগুলো এখানে আছে, একজনকে যদি বলা হয় এখানে সিগারেট লাগে, সিগারেট খাও, কিন্তু খাবে না, কারণ লজ্জা পাবে। এই মানুষটা আবার রাতের অন্ধকারে যাবে, সেখানে গিয়ে সিগারেট খাবে। এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো ওই জিনিসের নাম, আমার বন্ধুরা, মানুষের সামনে গুনাহ করবে না, আবার ঘরের ভিতরে যাইও গুনাহ করবে না, আমার আল্লাহ দেখবে বলে। বাদশা ডাক দিয়ে বলে, বন্ধু, আমি যদি আপনার সাথে জিনায় লিপ্ত হয়ে যাইতাম, তাহলে আমি নাপাক হয়ে যাইতাম, আমার নবীর সুপারিশ আমি পাইতাম না, আমার আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারতাম না। এই ভয়ে ভয়ে আমি আপনার দিকে তাকাই নাই। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, বন্ধু, আপনার দুই নাম্বার প্রশ্ন কি আমাকে একটু জানাইয়া দেন? এই মেয়েটা ডাক দিয়ে বলে, দুই নাম্বার প্রশ্ন হইল, আমি তাকায়া দেখলাম তলোয়ারের মাথা দিয়ে আপনি আপনার আঙুলটা কাটতেছিলেন আর খোঁচাইতেছিলেন, এর কারণটা একটু ব্যাখ্যা করেন। বাচ্চা ডাক দিয়ে বলে, বন্ধু, আপনি তাকে দেখছেন তলোয়ার দিয়ে আমি আমার নিজের পাটা কাটতেছিলাম, এর কারণটা হইল আপনি একজন বেগানা মহিলা, আমি একজন বেগানা পুরুষ। যখন পাহাড়ের ওই পাদদেশে একসাথে ছিলাম, আর একজন আমাদের সাথে ছিল, আওয়াজ দিয়ে বলবেন তার নাম কি? আর কিছু কোন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তো আছেন একজন, কিন্তু ধোঁকা দেওয়ার জন্য সাথে কিন্তু আরেকজন হয় শয়তান। একজন বেগানা পুরুষ, বেগানা নারী যদি একসাথে হয়, আর একজন থাকে শয়তান তাদের নষ্ট করার জন্য। ও আপনি যখন ওখানে ছিলেন, আমি যখন আমার নফসটা বারবার মন চাচ্ছিল আপনার দিকে আগাইয়া যাওয়ার জন্য, কিন্তু আমার মনে আসলো, আল্লাহ, এই পাপে যদি আমি লিপ্ত হয়ে যাই, আমি কি জাহান্নামের আযাব সইতে পারবো নাকি? না না, জাহান্নামের আযাব সইবার মতো ক্ষমতা আমার নাই। দেখি তো একটু আমি আমার নফসটাকে শাস্তি দেই। এইটা বলিয়া বারবার পায়ের আঙুল কাটতেছিলাম, আর রক্ত বের করতেছিলাম, আর মনকে বোঝাইতেছিলাম, মন রে, খবরদার খবরদার, এই গুনার দিকে আগানো যাবে না। এবার বাদশা ডাক দিয়ে বলে,
বললাম গো আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন, আমাকে এবার যাইতে দেন। হিন্দু শেহজাদি ডাক দিয়ে বলে, আপনি শেষবারের মতো আর একটা প্রশ্নের জবাব দিবেন। এটা হলো আপনার পরিচয় এখন পর্যন্ত জানলাম না, এখন পর্যন্ত আপনার পরিচয় জানলাম না, আপনি আপনার পরিচয়টা দিয়ে যাবেন। বাদশা সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, আফগানিস্তান নামক দেশের নাম শুনেছ? হ্যাঁ শুনেছি, আমি ওই দেশের প্রেসিডেন্ট, আমি ওই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী। হিন্দু শাহজাদি মেয়েটা চোখের পানি সার কান্দে বলে, আল্লাহ হিন্দু দলের লোকেরা তোমরা শুনে নাও, আজ এই মুসলমান ধর্মের যুবকদের চরিত্র এত ভালো হইতে পারে, গভীর জঙ্গলের মধ্যে পাইয়া যেই যুবকটা আমার দিকে চোখ রাঙিয়েও তাকাই নাই, কিছু করবে তো দূরের কথা, আমি এই সুন্দর ধর্ম ত্যাগ করে থাকতে পারি না। ওগো রাজপ্রাসাদের লোকেরা তোমরা সাক্ষী থাকো, ওগো বাদশা ভাই আর দেরি করতে চাই না, আপনাদের মুসলমানের ধর্মের কালেমাটা আমাকে পড়াইয়া ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় দেন। চিৎকার করে বলো না একটু সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা আমার ভাইরা আমার বন্ধুগণ বলতেছিলাম তাকওয়া আল্লাহর ভয় রাখা লাগবে, আর একটা চরিত্রটা সুন্দর রাখা লাগবে, এটাই মুসলমানদের কাজ। আমার ভাইরা আপনাদের খারাপ লাগতেছে? একটু চালানো যাবে তো? নির্ভয়ে সামনে আগানো যাবে তো? আমার বন্ধুগণ জানি না আর কবে দেখা হবে, ভাইরা আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা আশা করছি দিল দিয়ে শুনবেন, দেখবেন দিলে নেওয়ার জন্য